নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি স্থলপদ্ম নিয়ে আপনাদেরকে জানাবো। এটি আমার ছাদ বাগানের স্থলপদ্ম। এটি একেবারে পরিণত ফুলের রং, অর্থাৎ সন্ধ্যার সময়ে এই ছবিটি তোলা। এটি একদম গাঢ় লাল বর্ণের হয়ে গেছে। স্থলপদ্ম যখন ফোটে তখন হালকা থেকে ধীরে ধীরে গাঢ় হতে থাকে যত বেলা যায়। আমার ফুলটি গোলাপি হয়েই ফোটে, কোনো কোনো ফুল দেখা যায় সাদা হয়ে ফোটে, ধীরে ধীরে হালকা গোলাপি রং হতে থাকে, আস্তে আস্তে গাঢ় গোলাপি হতে থাকে। আর আমার ফুলটি হালকা গোলাপি থেকে যখন দিনের শেষে এই রকম রঙটি হয়। আর আমার ফুলটি এরকম রঙের হয়। দেখছেন কত কুঁড়ি, প্রত্যেকটি কুঁড়িই কিন্তু ফুটে ওঠে। একসঙ্গেই সবাই ফুটতে পারে না, তাহলে হয়তো আরও সুন্দর লাগতো, গাছটি আবার ভারীও হয়ে যেত। দেখুন দুপাশে দুটি ফুটেছে একসঙ্গে, কত সুন্দর লাগছে। এর স্থায়িত্ব কিন্তু একদিনই। এর বৈজ্ঞানিক নাম হলো হিবিকাস মিউটাবিলিস বা কনফেডারেট রোজ বা কটন রোজ ওর কটন রোজ ম্যালো। এর আদি বাসস্থান হলো দক্ষিণ চীন। এখন সর্বত্রই এই ফুল গাছ দেখতে পাওয়া যায়। এটি মালভেসি পরিবারের উদ্ভিদ। এর ফুলটি 4 থেকে 10 সেন্টিমিটার চওড়া হতে পারে। ঢ্যাঁড়স আর স্থলপদ্ম একই গণের উদ্ভিদ। স্থলপদ্মরও সময় মতো ডাল ছাঁটা দরকার, নইলে এটি পরবর্তীকালে আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে না, বা যতটা ফুল দেওয়ার দরকার ততটা সে দিতে পারে না। ডাল ছাঁটার সময় শীতকালে, এটি শরৎকালে যেমন জলপদ্ম শরৎকালেই আমরা পাই, এই স্থলপদ্ম শরৎকালেই ফুটতে থাকে। বর্ষার পর থেকেই এর কুঁড়ি আসতে থাকে এবং কুঁড়িগুলি ধীরে ধীরে প্রস্ফুটিত হয় তার সম্পূর্ণ রূপ নিয়ে। গাছটি একটু ঝোপালো হয়, মাটিতে লাগালে গাছ অনেক বড় হয়, বেশ ছড়িয়ে পড়ে, ফুলগুলি থাকে সাজানো। আর টবে লাগালে নিশ্চয়ই অতটা বড় হয় না। আমার গাছটি টবেরই গাছ, তাই এটি অতটা বড় হয়নি, তবুও এটি নিয়মিত তার ডাল ছাঁটা পরিচর্যা করা দরকার। যেমন আমার কদিন অনুপস্থিতির কারণে এই গাছটি পোকায়, অর্থাৎ মিলিবাগ হয়েছিল গাছটিতে, অন্য পোকা দেখতে পাইনি। সেই মিলিবাগ এই গাছটিকে প্রায় নষ্ট করে ফেলেছিল, সব পাতাই তার চলে গেছিল। তারপরে আমি যত্ন নিয়ে নিয়ে গাছটি আবার কিন্তু সুন্দর হয়ে গিয়েছিল, এবং গাছটি দেখতেই পাচ্ছেন এখন কত সে ফুল দেয়। এই ফুলটির রঙটি একদম পরিণত। এর ডবল পেটালও হয়, সিঙ্গল পেটাল স্থলপদ্মও হয়। সিঙ্গল পেটাল স্থলপদ্ম অনেক রঙেরও হয়, ডবল পেটালও, হলুদ রঙেরও স্থলপদ্ম দেখা যায়। এরা কিন্তু রং পরিবর্তন করে। শীতের আগে পর্যন্ত এটা ফুটেই চলে। স্থলপদ্ম ডাল থেকে তার চারা করাই বেশি ভালো। প্রচুর সূর্যালোক লাগে আর জলও প্রচুর লাগে, তবে জল যেন জমে না থাকে। শিকড়ের গোড়ায় জল জমলে সব গাছই পচে যেতে পারে। আর সারও বিশেষ কিছু না লাগলেও যত্ন সবসময় দরকার হয়। এরও মাঝে মধ্যেই খাবার দিতে হয়। যখন সে ফুল দেয় তখন তাকে বিশেষভাবে খাবার দিতে হয়। আর পোকামাকড় এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটাও অবশ্যই দরকার। তাহলে আপনি যদি এইভাবে গাছের যত্ন নেন, আপনি অবশ্যই প্রচুর ফুল পাবেন।